তখনকার যে পরিস্থিতি ছিল এখানে আমাদের স্টেট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে যেই জায়গায় আপনি 8ই অগস্টের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি দুইটা পরিস্থিতিকে যদি আপনি মানে জোরপূর্বক এক ধরনের আরোপিত এই দুইটার মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, এটা এক ধরনের আমি মনে করি এটা হচ্ছে পরিস্থিতির উপর আপনার এক ধরনের অন্যায্যতা। যেমন 8ই অগস্ট যে পরিস্থিতি ছিল তখন আমাদেরকে স্টেট কম্প্রোমাইজের জায়গায় চলে যাচ্ছিল, আমার এখানে কোনো সরকার ছিল না, আমার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ডিটোরিয়েট হচ্ছিল, আমার একটা বডি দরকার ছিল যেটা হচ্ছে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পারবে, আমার সার্বভৌমত্বের ঝুঁকিপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমার একটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার পরিবর্তে ওই সময় ফেলার এই কাজটা হয় নাই, তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করবেন। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা তো এখন বিরোধী দল থেকে সিদ্ধান্ত নিয়েছেন, স্পিকার যেহেতু নোটিশ দিতে বলেছেন, বিরোধী নেতা বলছেন নোটিশ দিবেন। বিএনপি তো আসলে এটা চাচ্ছিল যে ফ্লোরে আলোচনা করে তারপরে এগুতে, আপনারা কি এখন মানে বিএনপির সাজেশনটা মেনে নিচ্ছেন? না, আপনারা দেখবেন না, এটা আমাদের হচ্ছে আমরা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। আর আপনি যে প্রশ্নটা করেছেন নোটিশ দেওয়ার পরে বসে আলোচনা, বিষয়টা এমন উনি তো হচ্ছে আপনি যদি আজকে আলোচনাটা দেখেন উনি এটাকে আনকনস্টিটিউশনাল, এই যে আপনার যে রায়টা দেওয়া হয়েছে গণভোটের, যেই আপনার প্রেসিডেন্ট যে আদেশটা দিয়েছে এটাকে উনি এক ধরনের আনকনস্টিটিউশনাল বলছেন, গণভোটকেও তার মানে আনকনস্টিটিউশনাল বলছেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে অর্ধেক মানলাম না, মানে এই নির্বাচনের গণভোটটা হচ্ছে আনকনস্টিটিউশনাল কিন্তু সংসদীয় নির্বাচনটা আবার কনস্টিটিউশনাল। তো এই জায়গায় যে একটা ধরেন ডুয়েল অবস্থান, এটা আসলে স্পষ্ট না। তো সেই জায়গায় আমরা সামগ্রিকভাবে আমরা সবাই মিলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত দেব।